জমকালো আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধন হলো রাঙামাটিতে। শহরের চিংলামং মারি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন। উদ্বোধনী খেলায় মুখোমুখি হন রাঙামাটি জেলা ফুটবল দল বনাম বান্দরবান জেলা ফুটবল দল। দু দলের উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করতে মাঠে হাজির হন হাজার হাজার দর্শক। দীর্ঘ 27 বছর পর রাঙামাটির মাঠে এমন একটি আয়োজনের পর এখানকার দর্শকরা এই ধরনের একটি আয়োজন দেখতে পেয়ে খুবই উৎফুল্ল এবং উপভোগ করতে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছেন এই খেলা দেখতে। উদ্বোধনী এই ম্যাচটিতে রেফারির দায়িত্ব পালন করছেন ফিফার অন্তর্ভুক্ত রেফারি রাঙামাটির মেয়ে জয়া চাকমা। টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের 11টি দল অংশগ্রহণ করবে। দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই ফুটবল টুর্নামেন্ট। রাঙামাটিতে ভেন্যুতে অংশগ্রহণ করছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার এবং চট্টগ্রাম জেলা দল। অন্যদিকে বাদবাকি যে 6টি দল আছে সেই 6টি জেলা দল খেলবে কুমিল্লার ভেন্যুতে। দীর্ঘ সময় পর এমন টুর্নামেন্টের আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটিতে অবস্থানরত রাঙামাটিতে যে বিভিন্ন ক্লাব আছে এবং ক্লাব কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন ফুটবল প্রেমী দর্শকদের মধ্যে এক উন্মাদনা তৈরি হয়েছে। শুরুতেই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এই দীর্ঘদিন পর এমন একটি জমকালো টুর্নামেন্টের আয়োজন করায় আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়েছেন এখানকার ফুটবল প্রেমী দর্শকরা। পুরো মাঠ জুড়ে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা ছুটে এসেছেন এই ঐতিহ্যবাহী ফুটবল খেলা দেখতে। এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট দেখতে হাজার হাজার দর্শক প্রতিদিনই মাঠে ভিড় জমাবে এমনটাই প্রত্যাশা করছে আয়োজকরা। একই সাথে এমন টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটিতে ফুটবলের নবজাগরণ তৈরি হবে বলে প্রত্যাশা এখানকার ফুটবল প্রেমীদের। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমি তো রাঙামাটির মেয়ে। আজকে এই মাঠ থেকে আসলে আমার উঠে আসা, এখানে আমরা প্র্যাকটিস করেছি ছোটবেলার থেকেই। তো এই মাঠে এসে আজকে আমি আবার ম্যাচ পরিচালনা করার সুযোগ পেয়েছি। এই জন্য সৃষ্টিকর্তাকে প্রথমে তো ধন্যবাদ। আমার বাবা আসতে পারেনি আজকে, কিন্তু আমার মা এসেছে। তো আমার বাবা মাকে ধন্যবাদ, আর আমার গুরু যারা ছিলেন রাঙামাটিতে, যাদের সান্নিধ্য পেয়ে, যাদের দিক নির্দেশনা পেয়ে আমি খেলোয়াড় হয়েছি কিংবা এখন পরবর্তীতে রেফারি, ফুটবল কোচ হতে পেরেছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সর্বোপরি ধন্যবাদ জানাই আমার রাঙামাটিবাসীকে। খুব ভালো লাগছে। এই অনুভূতি বলতে গেলে আসলে পরিপূর্ণতা আর কি। জীবনের এই এক্সপিরিয়েন্সগুলো মানুষকে সামনে বাঁচার সময় খুব আনন্দ দেয়। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের খেলাধুলার একটা পরিবেশ আমরা পেয়েছি, সেটা স্কুলে হোক, স্টেডিয়ামে হোক, জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে, মহিলা ক্রীড়া সংস্থার মাধ্যমে। তো এই খেলার আমরা তো শুধু একটা খেলাই খেলেছি সেরকম না। আমরা অ্যাথলেটিক্স খেলেছি, ব্যাডমিন্টন খেলেছি, টেবিল টেনিস করেছি, কারাতে করেছি, তো এই হ্যান্ডবল, ফুটবল সব খেলেছি। তো ওই রকম একটা পরিবেশ কিংবা পরিস্থিতি ওই সময়টাই আমাদের করে দেওয়া হয়েছিল দেখে আমরা এই সুযোগটা পেয়েছি, যার কারণে আমরা খেলোয়াড় হতে পেরেছি আর কি। তো এই খেলাগুলো যদি বারবার আয়োজন করা হয় তাহলে একটা পরিবেশ তৈরি হবে, খেলার পরিবেশ। তাতে করে ছেলে মেয়ে যারা আছে তারা সবাই খেলার প্রতি আগ্রহী হবে। তারপরে মিডিয়াতে এই খেলাগুলো যদি বেশি বেশি করে প্রচার করা হয় কিংবা এই খবরগুলো যদি দেওয়া হয়, তাহলে যারা নতুন প্রজন্ম তারা এই সংবাদগুলো পাবে। কারণ এখন তো মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, সবার অ্যাক্সেস আছে। তো এটার মাধ্যমে যেটা হবে যে সবার হাতে হাতে ফোন, সবাই দেখবে, উৎসাহিত হবে, তারা সবাই মাঠে আসার চেষ্টা করবে। একটা তরুণ প্রজন্ম আমাদের বেশিরভাগই এখন এত পরিমাণে মোবাইলে আসক্ত না, ওখান থেকে বের হয়ে আসতে পারবে। টুর্নামেন্ট 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই টুর্নামেন্ট শুধু একটি খেলার আয়োজন নয়, এটি আমাদের যুব সমাজকে একত্রিত করার, স্বাস্থ্য সচেতন গড়ে তোলার ও সুস্থ বিনোদনের একটি চমৎকার প্ল্যাটফর্ম। সব প্রতিভা যাদের জন্য এমন আয়োজন একটি সোনালী সুযোগ হয়ে দাঁড়ায় নিজেদের বিকাশের জন্য। আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই একটি সুন্দর ও সুশৃঙ্খল টুর্নামেন্ট আয়োজনের জন্য। রাঙামাটি থেকে সৈকত রঞ্জন চৌধুরী।